শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত ভারতীয় সাধক, আধ্যাত্মিক গুরু এবং ধর্মীয় চিন্তাবিদ। তিনি তাঁর সহজ সরল জীবনযাপন, গভীর আধ্যাত্মিকতা এবং সর্বধর্ম সমন্বয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তার শিক্ষা এবং জীবন দর্শন ভারতীয় সমাজ এবং আধ্যাত্মিক জগতের উপর গভীর প্রভাব ফেলেছে। প্রারম্ভিক জীবন: শ্রীরামকৃষ্ণের আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তিনি 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রামণি দেবী ছিলেন ধর্মপরায়ণ। ছোটবেলা থেকেই রামকৃষ্ণ ছিলেন অত্যন্ত সরল এবং প্রখর বুদ্ধিসম্পন্ন। তিনি প্রকৃতি, ভক্তিমূলক গান এবং পৌরাণিক কাহিনীতে গভীর আগ্রহী ছিলেন। আধ্যাত্মিক জীবনের সূচনা: রামকৃষ্ণ পরমহংসের আধ্যাত্মিক জীবনের সূচনা ঘটে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। 1855 সালে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং রামকৃষ্ণের বড় ভাই রামকুমার সেখানে পুরোহিতের দায়িত্ব নেন। পরবর্তীতে রামকৃষ্ণ নিজেই কালী মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হন। কালী মায়ের প্রতি তাঁর গভীর ভক্তি এবং অন্তর্দৃষ্টি তাকে আধ্যাত্মিক পথে আরও অগ্রসর হতে সাহায্য করে। বিভিন্ন সাধনার পথ: রামকৃষ্ণ বিভিন্ন ধর্ম এবং সাধনা পথে বিশ্বাস স্থাপন করেন এবং সেই সব পথ অনুসরণ করেন। তিনি তন্ত্র, বৈষ্ণব ভক্তি এবং যোগ সাধনায় নিজেকে নিযুক্ত করেন। ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিষয়েও গভীর চর্চা করেন। তার মতে, যত মত তো পথ, অর্থাৎ সব ধর্মই একই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যায়। তিনি প্রতিটি সাধনা পথে সমানভাবে সিদ্ধিলাভ করেছিলেন। তাঁর এই সর্বধর্ম সমন্বয়ের শিক্ষা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে এবং বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারদা দেবীর সঙ্গে বিবাহ: 1859 সালে রামকৃষ্ণ পরমহংস 5 বছর বয়সী সারদা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সারদা দেবী পরবর্তীতে রামকৃষ্ণের আধ্যাত্মিক সঙ্গিনী এবং শিষ্যদের জন্য মাতৃস্বরূপ হয়ে ওঠেন। তাদের সম্পর্ক ছিল আধ্যাত্মিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং এই দাম্পত্য জীবন এক আদর্শের নিদর্শন হয়ে আছে। শিষ্যবর্গ এবং স্বামী বিবেকানন্দ: শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা এবং শিক্ষা বহু শিষ্যকে আকৃষ্ট করেছিল। তাঁর প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং তার আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। স্বামী বিবেকানন্দের মাধ্যমে রামকৃষ্ণের ভাবনা এবং শিক্ষা পশ্চিমা বিশ্বে পৌঁছে যায়। অন্যান্য বিশিষ্ট শিষ্যের মধ্যে গিরিশ ঘোষ, মহেন্দ্রনাথ গুপ্ত, মাস্টার মহাশয় এবং ব্রহ্মানন্দ মহাশয় উল্লেখযোগ্য। শিক্ষা এবং দর্শন: রামকৃষ্ণের শিক্ষা মূলত ভক্তি, প্রেম এবং সকল জীবের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শনের উপর ভিত্তি করে। তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাইরেও সরাসরি ঈশ্বরানুভূতির গুরুত্ব আরোপ করতেন। তাঁর মতে, ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কোনো নির্দিষ্ট ধর্মের অনুসরণ প্রয়োজন নেই, বরং আন্তরিকতা, নিষ্ঠা এবং ভক্তি হল প্রকৃত পথ। তিনি মানুষকে অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করে আত্মজ্ঞান এবং পরমার্থে নিবিষ্ট হতে পরামর্শ দিতেন। তাঁর বিশ্বাস ছিল, প্রতিটি মানুষ ঈশ্বরের অংশ এবং সবার মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। শেষ জীবন এবং মহাপ্রয়াণ: আধ্যাত্মিক সাধনার পাশাপাশি রামকৃষ্ণ পরমহংস তাঁর শিষ্যদের মধ্যে চেতনা জাগ্রত করার কাজ চালিয়ে যান। তবে 1885 সালে তাঁর কণ্ঠনালীতে ক্যান্সার ধরা পড়ে। তিনি তাঁর শিষ্যদের আধ্যাত্মিক পথনির্দেশ দিয়ে 1886 সালের 16 আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে দেহ ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পরেও তাঁর শিক্ষা এবং ভাবধারা কোটি কোটি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। উত্তরাধিকার: শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও আদর্শের প্রচারের জন্য 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশন আজও সেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর জীবন ও দর্শন শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে আধ্যাত্মিক চেতনার এক গুরুত্বপূর্ণ উৎস হয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংস এক অনন্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি নিজের সাধনা এবং শিক্ষার মাধ্যমে ভারতীয় সমাজে এক নতুন আলো নিয়ে এসেছিলেন। তাঁর জীবন কেবল একটি নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
এছাড়াও আমার ফেসবুক পেজ জীবনের মোটিভেশন বাংলা, সেটিকেও ফলো করে দিন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।